মানব জনমার হো বিনা হরি বল বল হরি বল মনের সোনা হরি বল বল হরি বল মনের সোনা। কিন্তু আমরা এত মূল্যবান মানব জন্ম পেয়েও এর মূল্যটাকে অনুধাবন করতে পারছি না, অনুধাবন করতে পারছি না। কৃষ্ণ না বুঝিল দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না বুঝিল দুঃখ কহিব কাহারে। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই দেহ পতনা হলে কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। সংসার 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 করে আর মিছে কাল কাটালাম, কিন্তু লাভ কি হলো বাবা? জঞ্জাল বেড়েছে, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল। এই দেহ পতন হলে কি রবে আমার? যেদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে সেদিন আমার বলতে তো আর কিছু থাকবে না মা। যেদিন এই জগৎ ছেড়ে চলে
আবার বলতে আর কিছু রবে না। তাই মহাজন বলছে কি, এই দেহ পতন হলে কি রবে তোমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। মৃত্যুর পর যেখানে যাবে সেখানে গিয়ে তোমার পুত্র পরিবার তোমাকে সুখ দিতে পারবে না। মৃত্যুর পর যেখানে তুমি যাবে সেখানে তোমার আত্মীয় স্বজন গিয়ে তোমাকে কোনো সুখ দিতে পারবে না। সেখানে যদি সুখের চিন্তাটা করতে হয়, তাহলে তাহলে গোবিন্দের ভজন করো, নামের পুঁজি জোগাড় করো। বলছে এই জগতে থাকলেই তো কেউ কাউকে সুখ দিতে পারে না। কেমন? যদি মাথা ব্যথা হয়, সন্তানকে বলে যে বাবা আমার মাথা ব্যথা করছে, দুটো ট্যাবলেট নিয়ে এনে দেয়। আমার পেটে ব্যথা করছে, দুটো ওষুধ এনে দে। আমার শরীরে ব্যথা করছে, মাজা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আমাকে ঔষধ এনে দে। জগতে কোনো সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিবার আপনার ব্যথাটাকে নিতে পারবে না। ট্যাবলেট এনে দিতে পারবে, কিন্তু ব্যথার ভাগটা কেউ নিতে পারবে বাবা? জগতেই আমাদের দুঃখের ভাগটা যখন কেউ নিতে পারে না, যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব সেখানে নিবে কি পাবে? কিন্তু আমরা সংসারকে আপন মনে করে, সংসারকে আঁকড়ে ধরে আর ভগবানকে ভুলে গেছি, সংসারকে আপন মনে করেছি। এমনই একজন ভক্ত ছিল। আজকে সেই ভক্তের চরিত্রটা একটু শ্রবণ করিয়ে আজকের মতো কৃষ্ণ কথাটা আমরা সমাপন করব। নাম ছিল ওনার বাসুদেব বিপ্র। ওনার একজন ভাই ছিলেন গোবিন্দ দাস। তিনি ছিলেন ভগবানের ভক্ত। তো উনি বাসুদেবীকে একদিন বাড়িতে এসেছে, এসে বলছে যে দাদা, বলি এখন তো সংসার অনেক করেছো, বয়সটা অনেক হয়ে গেছে, সন্তানরা এখন উপযুক্ত হয়েছে, সমস্ত জীবন তো সংসার করেছো, ও দাদা চলো না এখন একটু গোবিন্দের ভজন করি দু ভাই মিলে। চলো না একটু গোবিন্দের ভজনে যাই, গোবিন্দের চরণে যাই, একটু হরিনাম করি, একটু কীর্তন করি, আর বাকি জীবনটা ভগবানের ভজন করে কাটিয়ে দিই। গোবিন্দকে বাসুদেব বলছে, না রে ভাই, আমার এত সুখের সংসার, এত সুন্দর করে আমি ঘর উঠিয়েছি, এত সুন্দর স্ত্রী, পুত্র, পরিবার, পুত্র, কন্যা সবাইকে নিয়ে আমার সুখের সংসার। এই সংসার ছেড়ে আমি কোথাও গিয়ে সুখ পাবো না। এই সংসার ছেড়ে কোথাও গিয়ে সুখ পাবো না। আমি যেতে পারবো না ভজনে, তুই যা, তুই করছিস তুই কর, আমার এই সংসার ছেড়ে কোথাও গিয়ে আমি শান্তি পাবো না। কথাটি বলার 3 দিন পর বাসুদেবের শরীরে কুষ্ঠ ব্যাধি দেখা দিল। আজকে থেকে 500 বছর পূর্বের সত্য ঘটনা, এটি চৈতন্য চরিতামৃতে রয়েছে, একেবারে সত্য ঘটনা। মহাপ্রভুর সময়কালের তিনি যখন বলেছে যে সংসারে আমি যে সুখ পাচ্ছি, যে শান্তি পাচ্ছি, সেটা আমি কোথাও গিয়ে পাবো না, তুই চলে যা। কথাটি বলার 3 দিন পর বাসুদেব বিপ্রের শরীরে কুষ্ঠ ব্যাধি দেখা দিল। আজকে থেকে 500 বছর পূর্বে কুষ্ঠ ব্যাধির কোনো ঔষধ ছিল না, কোনো ঔষধ ছিল না, খুব চোয়াচি রোগ ছিল। যখন কুষ্ঠ দেখা দিল, রাতের বেলা আর তার স্ত্রী, পুত্র কন্যা, আদরের পুত্র কন্যা সবাই মিলে ঘরে বসে
তারা মিটিং করছে, মা বলছে, স্ত্রী বলছে, স্ত্রী তার পুত্র কন্যাকে বলছে, ওরে তোর বাবার তো কুষ্ঠব্যাধি হয়েছে, তোর বাবাকে তো আর ঘরে রাখা যাবে না, তোর বাবাকে আর ঘরে রাখা যাবে না। কুষ্ঠব্যাধি খুব জোয়াচে রোগ। সন্তানরা বলছে, মা তুমি যথার্থই বলেছো, জানো আমরাও বলবো বলবো করে বলতে পারছি না, কি করা যায়? বলছে বাহির বাড়ি থেকে আগে তো অনেক বড় বড় বাড়ি থাকতো,